পঞ্চম প্রবাহ সূরা মায়েদা। পঞ্চম প্রবাহ সূরা মায়েদা। প্রবাহ টেবিল। মদিনা অবতীর্ণ 16 রুকু বা বিরতি। কৃপাময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করি মোরা সকল কামে, আশ্রয় প্রার্থনা করি আল্লাহর নামেতে বিতাড়িত শয়তানের দখল হতে। হে ওহে বিশ্বাসীগণ, করো পূরণ তোমাদের অঙ্গীকার প্রতিজ্ঞাপন বৈধ করা হয়েছে তোমাদের কারণ গবাদি পশু হালাল ভক্ষণ ওই সকল প্রাণী ব্যতীত যাহা তোমাদের উপর হয়েছে পঠিত, বৈধ শিকার ব্যতীত, আর তোমরা হও নিবেদিত হজের পোশাক পরিহিত। নিশ্চয় আল্লাহ যে ইচ্ছামতো আদেশ করেন প্রচারিত। হে হে বিশ্বাসীগণ, আল্লাহ নিশান আশ্রম তপবন শিকারের তরে বৈধ না করো কখন, আর নিষিদ্ধ মাসে করো না শিকার। উৎসর্গকৃত পশু নয়, আর নয় পশু গলায় মালার, আর না তোমাদের করো শিকার যাহারা আশ্রয় লয় নিষিদ্ধ রয় অন্বেষণ অনুগ্রহে আল্লাহর। আর অভিলাষে তাহার যখন তাহারা বৈধ হয়, আর স্বীকার করো অতঃপর, আর শত্রু গোত্রের প্রতি তোমাদের দুশ্মনী তোমাদের না করো যেন সীমালঙ্ঘী। তাহারা তোমাদের বন্ধ করায় নিষিদ্ধ মসজিদ থেকে হেরে মক্কায়, আর বেকুল থাকো সাহায্য সহায়তায় উপর পুণ্য কর্ম আর ধর্মবিরতায়। আর সাহায্য না করো পরস্পর পাপ কর্ম আর শত্রুতার উপর, আর আল্লাহে করো ভয় প্রকার শান্তিকারী আল্লাহ। নিশ্চয় নিষিদ্ধ করা হয়েছে তোমাদের উপর মৃত আর রক্ত মাংস শূকর, আর যাহা ব্যতীত আল্লাহর ইহাকে হত্যা করা হয় তরে অন্য অপর, আর গলা টিপিয়ে যাওয়া হয়েছে মারা লাঠির আঘাতে মৃত প্রাণী যাহারা, আর উপর হতে পরে হয় মৃত, আর শিং মারায় হয় যে প্রাণী নিহত, আর যাহা বন্য জন্তু দ্বারা হয় ভক্ষিত, কিন্তু যাহা জব দ্বারা তোমরা করো পবিত্র, আর যাহা দেবদেবীর উপর করা হয় নিহত, আর যাহা তীরবাজিতে খণ্ডিত অংশ হয় বণ্ডিত নির্ধারিত, ওই সকল হয় তোমাদের তরে ঘৃণিত। অদ্য তাহারা নিরাশা জর্জরিত, যাহারা তাদের কর্মে বিদ্রোহ করিত। ভয় না করো তাহাদের অতঃপর, আর ভয় করো তোমরা আমার। অদ্য আমি তোমাদের কারণ তোমাদের ধর্ম পূর্ণাঙ্গ করেছি পূরণ, আর আমি সুফল আমার সম্পূর্ণ করেছি তোমাদের উপর, আর শান্তি ধর্ম তোমাদের তরে রাজিতে দিয়েছি আমি খুশি পরে। অতঃপর যে কেউ বাধ্য হয় ক্ষুধায়, পাপে ঝুঁকা ব্যতীত কুখাদ্য হারাম খায়, তবে আল্লাহ নিশ্চয় ক্ষমাকারী দয়াময়। তারা প্রশ্ন করিবে তোমাকে তাহাদের তরে হালাল বৈধ কি হয় খোরাকে, বলো বৈধ হালাল হয় তোমাদের কারণ যতসব পবিত্র আহার্য খাদ্য খাদন। আর শিকারী কুকুরগণ তোমরা ইহাদের যেমন শিকার করা দাও প্রশিক্ষণ, তাহা থেকে যাহা আল্লাহ তোমাদের শিখান, ইহার যাহা ধরে আনে তোমাদের উপর, তাহা থেকে ভক্ষণ করো অতঃপর, আর ইহার উপর নাম স্মরণ করো আল্লাহর, আর আল্লাহকে করো ভয়। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব লয়। আর তোমাদের কারণ বৈধ করা হলো পবিত্র ভক্ষণ, আর গ্রন্থধারীদের যাহা খাদ্য খাদন বৈধ করা গেল তাহা তোমাদের কারণ, আর তোমাদের খাদ্য খাদন হালাল করা গেল তাহাদের কারণ। আর বিশ্বাসিনী থেকে বন্দী নারীগণ আর তাহাদের সতী নারীগণ, যাহাদের তোমাদের পূর্বক্ষণ করা হয়েছে গ্রন্থ প্রদান, যখন তাদের প্রতিদান তাহাদের তোমরা করো প্রদান শালীনতায় আবদ্ধ ব্যতীত ধর্ষণ ঘর্ষণ, আর না ধরে চুপে ছেপে গোপন। আর যে কেউ বিশ্বাসে বিদ্রোহ করে অবিশ্বাস, অতঃপর হয়ে গেল তাহার কর্ম সর্বনাশ, আর পরকাল হয় সেজন ক্ষতিগ্রস্তদের অন্যতম।
রুকুয়া বিরতি 2 রুকুয়া বিরতি 2 হয়ে যারা করো বিশ্বাস স্থাপন তোমরা প্রার্থনায় যখন হও দণ্ডায়মান তোমাদের মুখমণ্ডল করো বিধৌত আর করো ধৌত তোমাদের হাত কোনোই পর্যন্ত আর তোমাদের মাথা করো মোচন আর তোমাদের পদযুগল নিম্ন গিরা পর্যন্ত মুছে ফেলো আর যদি তোমরা মলমূত্র বীর্যপাতে হও অপবিত্র অতঃপর হও পবিত্র আর যদি তোমরা হও প্রীত অথবা ভ্রমণের উপর রত অথবা তোমাদের থেকে কোনো একজন বাহ্য পায়খানা হতে করে আগমন অথবা তোমরা যদি ঘর্ষণ করে থাকো স্ত্রীগণ অথচ পাও নাই জল করিতে স্নান তবে পবিত্র মাটিতে হাত মারো তৈমুম মথন অথবা তোমাদের মুখমণ্ডল করমোচন আর ইহা দ্বারা তোমাদের হাত দুইখানা আল্লাহ না করেন ইচ্ছা পোষণ তোমাদের উপর সংকীর্ণতা কখন আর কিন্তু তিনি আশা করেন পূরণ তোমাদের পবিত্রতার কারণ আর পুরা করিতে তোমাদের উপর সকল নিয়ামত সুফল তাহার যেন তাহারা প্রকাশ করে সন্তোষ শুকর আর তোমাদের উপর আল্লাহ নিয়ামত করো স্মরণ আর তাহার যে শপথ পান ইহাতে তোমরা আসো আর প্রতিজ্ঞার বন্ধন তোমরা বলেছিলে যখন আমরা করি শ্রবণ আর করি অনুসরণ আর আল্লাহ করো ভয় আল্লাহ অবগত নিশ্চয় সকল জাতের অন্তঃকরণ হৃদয় হে যারা এনেছ ঈমান ন্যায্য বিচারে আল্লাহর কারণ সাক্ষীতে অটল থাকো দণ্ডায়মান কোনো শত্রু জাতি তোমাদের আর যেন করিতে না পারে গুনাহগার ন্যায় বিচার না করার উপর এই যে করো ন্যায় বিচার তাহাই নিকটতম ধর্মবিরতার আর আল্লাহ করো ভয় তোমরা যে কর্ম করো নিশ্চয় আল্লাহ তাহাতে খবর লয় যারা এনেছে ঈমান আর সৎকর্ম করেছে সাধন আল্লাহ তাদের প্রতিশ্রুতি করেন প্রদান বৃহৎ প্রতিদান আর ক্ষমার কারণ আর বিদ্রোহ করো যাহারা যেজন আর মিথ্যা বলে আমাদের নিদর্শন উহারাই নরকের প্রিয়জন হে যাহারা করো বিশ্বাস স্থাপন তোমাদের উপর আল্লাহ নিয়ামত ফলন শুভোগ সম্ভার করো স্মরণ তাহাদের কোনো বিমর্ষ গোচ্ছ যখন তাহাদের হাত তোমাদের বুদ্ধে করে প্রসারণ তবে তিনি তোমাদের হাত করেন সংকোচন তোমাদের থেকে রাখেন ধরে আবদ্ধ বাঁধন আর আল্লাহ ভয় করো আর উপর আল্লাহর অতর বিশ্বাসীগণ করে নির্ভর রুকুবা বিরতি 3 রুকুবা বিরতি 3 আর বাস্তবিক প্রতিজ্ঞা ইসরায়েলের পুত্রগণ তাহাদের আল্লাহ করেন ধারণ তাহাদের থেকে আমরা আর উঠাইলাম 12 সর্দার আর আল্লাহ বলিলেন আমি আমাতে আসি তোমাদের সাথে যদি তোমরা প্রার্থনায় হও দণ্ডায়মান আর তোমরা যদি রাজস্ব করো প্রদান আর আমার প্রীতগণে যদি রাখো ঈমান আর তাহাদের যদি করো সমর্থন আর তোমরা কার্য করো প্রদান আর আল্লাহে সুন্দর কার্য করো দান তবে অবশ্যই তোমাদের থেকে করিব দূর তোমাদের মন্দ কর্মাতুর আর অবশ্য তোমাদের প্রবেশিব স্বর্গদান যাহা নিম্নে নদী প্রবাহমান তোমাদের থেকে যে কেহ অতঃপর বিদ্রোহ করে ওই সকলের পর তবে বাস্তবিক তাহারা গোল্লায় সমান রাস্তায় ভুলে যায় তাহারা ভঙ্গ করায় অতঃপর তাহাদের প্রতিশ্রুতি অঙ্গীকার তাহাদের মোরা করিলাম তিরস্কার আমরা করিলাম আর তাহাদের হৃদয় কঠিনতর আর তাহাদের দ্বারা বাক্যকে ইহার স্থান হতে করা হয় পাচার আর যাহাতে তাহাদের স্মরণ করা হইত তারা আংশিক তারা ভুলিয়া যাইত তাহাদের ক্ষতিগ্রস্ততা থেকে তুমি আর তাহাদের না পারিবে উঠাইতে উপর ব্যতীত তাহাদের থেকে অল্পতর তাহাদের ক্ষমা করো অতঃপর মুছে ফেলো তাহাদের অপরাধ আর আল্লাহ তাহাদের ভালোবাসে নিশ্চয় যারা সুন্দর কর্মী হয়
আর উহাদের মধ্যে বলে যাহারা খ্রিস্টান, আমরা সাহায্যকারী না ছাড়া তাহাদের করেছি মোরা প্রতিজ্ঞা ধারণ, তবে যাহাতে তাহাদের করা হতো স্মরণ, ইহার আংশিক তাহারা ভুলিয়া রয় অচেতন। অতঃপর ইহার কারণ আমরা ফেরেশতাগণ তাহাদের মধ্যে মোরা করিব রোপণ হিংসার বীজ আর শত্রুতার মন, যে পর্যন্ত না হয় দণ্ডায়মান কিয়ামত খান। তাহারা যাহা করেছিল বয়ন, তাহাদের কারণ সত্তরই আল্লাহ দিবেন খবর বিকরণ। বাস্তবিক হে গ্রন্থের লোকজন, তোমাদের করেছে আগমন আমাদের প্রেরিত দূতগণ, বর্ণনা করিতে তোমাদের কারণ গ্রন্থ হতে বহু, যাহা তোমরা করেছ গোপন, আর আর ইহা থেকে বহু বচন, যাহা ঘুরায় ফিরায় করা হয়েছে মোচন। বাস্তবিক আল্লাহ হতে আলো রৌশন তোমাদের উপর হয়েছে আগমন, আর গ্রন্থ পরিষ্কার বর্ণিত বর্ণন, ইহা দ্বারা আল্লাহ সুপথ করান প্রদর্শন। যে কেহ তাহার সম্ভাষণের কারণ শান্তির পথ করে অনুসরণ, তাহার আদেশে তাহাদের থেকে অন্ধকার আলোতে আর করা হয় বহিষ্কার, আর সরল সোজা রাস্তায় তাহাদের পরিচালিত করা হয়। বাস্তবিক যাহারা বিদ্রোহীগণ তাহারা বলে, নিশ্চয় আল্লাহ সেইজন মসিহ সর্দার, তিনি মরিয়মের সন্তান। বলো, মরিয়মের পুত্র মসিহ সর্দার আর তাহার মাতার আর যে কেহ পৃথিবীর ভিতর, যদি তিনি ইচ্ছা করেন একত্রে সকলের হত্যার, তবে আল্লাহ চেয়ে কে হইবে আর কোনো কিছু রক্ষক মালিক সত্ত্বাধিকার। আর আকাশ ও পৃথিবীর রাজত্ব আল্লাহর, আর যাহা আছে উভয়ের মাজার, যাহা ইচ্ছা তিনি করেন সৃজন, আর সকল কিছু উপর আল্লাহ শক্তিমান। আর বলে ইহুদি খ্রিস্টানগণ, আমরা আল্লাহর সন্তান, আর তাহার অধিক প্রিয়জন। তবে বলো, তোমাদের অপরাধের কারণ কেন তিনি তোমাদের করেন নির্যাতন? বরং তোমরা মরণশীল মানুষগণ, তাহার থেকে যে কেহ সৃজিতজন, যাহা ইচ্ছা পাপ করেন মোচন, আর যাহা ইচ্ছা করেন নির্যাতন। আকাশ ও পৃথিবী আর উভয়ের মাজার, যাহা আছে আর রাজত্ব আল্লাহর, আর তাহারই প্রতি হয় ফিরিবার। বাস্তবিক হে গ্রন্থের জনগণ, বাস্তবিক হে গ্রন্থের লোকজন, তোমাদের করেছে আগমন তোমাদের প্রেরিত দূতগণ, বর্ণনা করিতে তোমাদের কারণ উপর পাতলা অকেজ অচল, পূর্বের প্রেরিত গণের সংবাদ নকল, যেন বলিতে না পারো তোমরা কখন সুসংবাদ করে নাই আমাদের আগমন, আর আসে নাই ভয় প্রদর্শকগণ। অতঃপর বাস্তবিক তোমাদের করেছে আগমন সুসংবাদ আর ভয় প্রদর্শকগণ, আর আল্লাহ সর্বোপরি সুনিপুণ শক্তিমান। রুকুয়া বিরতি 4। আর মুসা বললেন যখন তাহার জাতির কারণ, হে আমার গোত্রীয়গণ, তোমাদের উপর ফলাদি ফলন আল্লাহ নেয়ামত সুফল করো স্মরণ। তোমাদের মধ্যে তিনি করিলেন যখন নতুন বার্তাবাহক আম্বিয়াগণ, আর তোমাদের করিলেন সম্রাট মহান। আর বিশ্বের কোনো একজনকে যখন যাহা দেওয়া হয় নাই কখন, তোমাদের তাহা করা হলো আনয়ন। হে আমার গোত্রীগণ, বিশ্বের পবিত্র ভূমিতে করো প্রবেশন, যাহা তোমাদের কারণ হয় আল্লাহর লিখন। আর তোমাদের পিঠের উপর কখন পিঠ ফিরে না করো প্রত্যাবর্তন, তবে তোমরা উল্টে যাবে, হবে ক্ষতিগ্রস্তগণ। তাহারা কয়, হে মুসা, নিশ্চয় এই কঠোর আক্রান্ত জাতি তথা রয়, আর আমরা না প্রবেশিব ইহার যে পর্যন্ত তথা হতে তারা বহিষ্কার হয়। যদি তাহারা তথা হতে হয় বহিষ্কার, নিশ্চয় আমরা তথায় প্রবেশকারী। অতঃপর তাহাদের মধ্যে বলিব, পুরুষ 2 জন, যাহারা করেছিল ভয় সন্ত্রাসন আল্লাহ নেয়ামত উপর উভয়জন, প্রবেশ করো তোমরা উপর তোমাদের
তোমরা ইহার প্রবেশ করিবে যখন, তবে নিশ্চয় তোমরা হইবে বিজয়ীগণ, আর আল্লাহর উপর তবে তোমরা নির্ভরকারীগণ, যদি তোমরা হও বিশ্বাসীগণ। তাহারা বলিল, নিশ্চয় হে মূসা, তথায় না প্রবেশিব মোরা চিরতরে হামেশা। তাহারা তথায় থাকে যতক্ষণ। তবে তুমিও তোমার প্রভু যাও করো গমন, অতঃপর যুদ্ধে লিপ্ত হও করো রণ, আমরা সেথায় থাকিব বসে নিশ্চয় ততক্ষণ। তিনি বললেন, প্রভু আমার, নিশ্চয় আমায় নাই কোনো অধিকার ব্যতীত আমার ভাই আর আপন আত্মার, তবে আমাদের মধ্যে আর জাতি প্রতারক, উভয়ের মধ্যে করো ফরক পৃথক। তিনি বললেন, এই শহর তাহাদের উপর 40 বৎসর নিষিদ্ধ হল, ইহা অতঃপর বৃথায় ঘুরিবে তাহারা ভূমির ভিতর। না হও তুমি চিন্তিত অতঃপর ঘৃণিত প্রতারক জাতির উপর। রুকুয়া বিরতি 5। সত্যের সহিত আদমের 2 পুত্রের খবর পাঠ করো তুমি তাহাদের উপর। উভয় নিকটবর্তী করিল যখন 2টি কোরবান বলিদান, অতঃপর উভয়ের একজন থেকে করা হল গ্রহণ, আর না করা হল গ্রহণ হইতে অপরজন বলিল, সে আমি নিশ্চয় তোমাকে মারিব যুদ্ধ হত্যায়। সে বলিল, এই যে আল্লাহ করেন গ্রহণ ধর্মভৃগণ হতে কোরবান বলিদান, যদিও আমার প্রতি তোমার হস্ত আমাকে হত্যা করিতে তুমি হও প্রসারিত, আমি তোমার প্রতি কখনো আমার হস্ত তোমাকে হত্যা করিতে না করিব প্রসারিত। আর আমি আল্লাহকে নিশ্চয় বিশ্ব প্রভুকে আমি করি ভয়। নিশ্চয় আমি আশা করি তুমি পরকালে যাবে ফিরে, সাথে লয় আমার পাপ আর লয় তোমার পাপ, তবে তুমি হবে অগ্নির সাথী সহচর। এরূপে হয় আর অত্যাচারীদের পুরস্কার। অতঃপর তাহার আত্মা আপন ভাইকে করিতে হত্যা, তাহার কারণ আগ্রহ যোগান, তবে তাহাকে সে করিতল হত্যা সাধন। অতঃপর প্রভাতে হল সে জন ক্ষতিগ্রস্তদের অন্যতম। অতঃপর আল্লাহ পাক পাঠাইলেন এক কাক গর্ত খুঁড়িতে পৃথিবীতে তাহাকে দেখাইতে, তাহার ভাইয়ের দেহ আকার ঢাকিবে সে কি প্রকার। বলিল সে, হায় আমি কি অসহায়, আমি কি হইতে পারি না এই কাকের ন্যায়। অতঃপর ঢাকিব আমি আমার ভাইয়ের দেহ আকার। অতঃপর প্রাতে হইল সে জন আর্তনাদকারীদের অন্যতম। ওই সময় হতে উপর ইসরায়েলে পুত্রগণ আমরা লিখিয়া দিলাম আইন লিখন, এই যে কেহ সে করে হত্যা এক আত্মা ব্যতীত অপর আত্মা, অথবা দুনিয়াতে ঝগড়া করে গড়পড়তা, অথবা সে যেন হত্যা করিল অতি একত্রে সকল মানব জাতি, আর যে কেহ ইহাকে রাখে জীবিত, তবে একত্রে সকল মানব গোত্র সেজন্য বাঁচাইল করিল জীবিত। আর বাস্তবিক আমাদের প্রেরিত দূতগণ লয় পরিষ্কার দলিল বর্ণন তাহাদের প্রতি করিল আগমন। তারপর নিশ্চয় তাহাদের বহুজন অবশ্য পৃথিবীতে উহাদের পর হইল অমিতব্যয়ী খরচাকারী বেশুমার, যারা আল্লাহ ও তাহার প্রেরিতদূতের বিরুদ্ধে ধরে হাতিয়ারে, আর পৃথিবীতে ঝগড়া দৌড়াদৌড়ি করে। এই যে তাহাদের প্রতিদান পুরস্কার, হত্যা করা হবে তাহাদের, অথবা ফাঁসিতে চড়ানো হবে তাহাদের, অথবা হস্ত আর পদদ্বয় বিপরীত দিক হতে কেটে দেওয়া হয়, অথবা তাহাদের পৃথিবী থেকে উধাও করা হয়। উহাই দুনিয়াতে অপমান তাহাদের কারণ, তাহাদের তরে পরকালে আর শাস্তি আছে আরও বৃহত্তর। কিন্তু যাহারা অনুশোচনায় ক্ষান্ত হয়, তাহাদের উপর তুমি হওয়ার পূর্বে শক্তিমান, অতঃপর তাহারা যেন অবগত হয় এই যে আল্লাহ ক্ষমাকারী দয়াময়।
রুকুয়া বিরতি 6 হে যারা বিশ্বাসী বর আল্লাহে করো ভয়, তাহার প্রতি অবলম্বন করো অন্বেষণ, আর তাহার রাস্তায় করো যুদ্ধরণ, যেন তোমরা হইতে পারো বিজয়ীগণ। নিশ্চয় যাহারা বিদ্রোহে অবিশ্বাস করে তাহারা পুনরুত্থানে শাস্তি হতে মুক্তির তরে। পৃথিবীতে যা আছে তাহা একাত্তরে, আর ইহার অনুরূপ ইহার সাথ তাহাদের তরে। বিনিময় মূল্য দিতে যদিও ইচ্ছা করে, তবুও তাহাদের থেকে না করা হবে ইহা গ্রহণ। আর তাহাদের তরে আছে দুঃখপূর্ণ নির্যাতন। তাহারা ইচ্ছা করিবে আর অগ্নি থেকে হইতে বহিষ্কার, তাহারা নয় আর তথা থেকে বাহির হইবার। আর তাহাদের কারণ তথায় চির নির্যাতন। চোর আর চোরিনী আর তাহাদের উভয় সাজা, ইহার কর্তন করো হাত, অতঃপর তাহাদের অর্জন ইহা আল্লাহ থেকে উদাহরণ। আর আল্লাহ অতি সম্মানিত বিচারপতি। তবে যে কেহ অত্যাচারের পরে নিজে তওবা অনুস্তাপ করে ফিরে আর সংশোধন নিষ্পত্তি করে, অতঃপর নিশ্চয় আল্লাহ ফিরে তাহার উপর। নিশ্চয় আল্লাহ দয়াময়, ক্ষমা করে। তোমরা কি নয় অবগত এই যে আল্লাহ তাহার তরে যত আকাশ ও পৃথিবীর রাজত্ব, যাহাকে ইচ্ছা তিনি করেন নির্যাতন, যাহাকে ইচ্ছা করেন পরিত্রাণ, আর আল্লাহ সকল কিছুর উপর শক্তিমান। হে দূত প্রেরিত, তোমাকে না করে যেন চিন্তিত কুফরি বীর্য হইতে তাহাদের দ্রুততায় যারা বিশ্বাস করে তাহাদের মুখে কয়, আর তাহাদের হৃদয় বিশ্বাসে আশ্বস্ত নয়। আর হাদু হিন্দুগণে হতে যাহারা হয় মিথ্যায়, তাহারা করে শ্রবণ, তোমার প্রতি না করে আগমন। অপর দলকে করে শ্রবণ, তাহারা বাক্যকে নড়চড় করে, ইহার স্থান হতে হরণ করে পরে। তাহারা বলে, যদি তোমাদের করা হয় প্রদান, তবে তোমরা তাহা করো গ্রহণ, আর যদি ইহা না হয় প্রদত্ত, তবে ছেড়ে যাও, হও পলায়নরত। আর যাহারা তাহার ফিতনা প্রবঞ্চন আল্লাহ করেন ইচ্ছা পোষণ, তবে আল্লাহ থেকে কোনো কিছু অধিকার মালিকানা নাই তাহার তরে। অতঃপর উহারাই পবিত্র করিতে যাহাদের অন্তঃকরণ, আল্লাহ তাহাদের না করেন ইচ্ছা পোষণ। দুনিয়াতে তাহাদের কারণ আছে লাঞ্ছনা অপমান, পরকালে আর তাহাদের কারণ বৃহৎ শাস্তি আছে নির্যাতন। মিথ্যায় তাহারা করে শ্রবণ, হারাম নিষিদ্ধ কুখাদ্য করে ভক্ষণ, তবে তাহারা যদি আসে তথায়। অথবা তাহাদের মাঝে করো বিচার ন্যায্য ন্যায়, অথবা তাহাদের থেকে মুখ ফিরায়। যদি তুমি মুখ ফিরে আর তাহাদের থাকো বেজার, কিছুই তোমাকে তাহারা অতঃপর ক্ষতি না করিতে পারিবে তোমার। আর যদি তুমি তাহাদের মধ্যে করো বিচার, সত্যের সাথে বিচার করো, অতঃপর ন্যায় বিচারক যে হয় তাহাকে আল্লাহ ভালোবাসে। নিশ্চয় তাহারা তোমাকে কি প্রকার বিচারক মানিবে। আর তোমাদের নিকট আর আছে তৌরাত গ্রন্থ ওজনদার। তথায় আছে বিচার আল্লাহর, তবুও তাহারা ওই সকলের পর পিঠ ফিরে বিমুখ হয় রয় বেজার। আর উহারা নয় বিদ্রোহীগণের সাথী হবার। রুকুয়া বিরতি 7। নিশ্চয় আমরা স্বর্গীয় দূতগণ তৌরাত গ্রন্থখান করেছি অবতরণ। ইহাতে আছে আলো জ্ঞান আর সৎপথ প্রদর্শন। ইহা দ্বারা নবীগণ নতুন খবরধারীগণ, যারা আল্লাহ করে শান্তি ধারণ, তাহারা বিচার করে হাদু হিন্দুগণের তরে, আর বিচার করে প্রভুভক্ত জন আর বিজ্ঞগণ। যেহেতু তাহারা আল্লাহের গ্রন্থ থেকে রাখে স্মরণ, আর ইহার উপর তাহারা ছিল সাক্ষীগণ, অতঃপর
ভয় না করো মানুষগণ, আমাকে ভয় করো, থাকো সন্ত্রাসন। আর আমার শ্লোক আয়াত নিদর্শন, অল্প মূল্যে বিক্রয় না করো কদচন। আর যাহা আল্লাহ করেন অবতরণ, তাহা দ্বারা বিচার না করে যে জন, তবে উহারাই কাফের বিদ্রোহীগণ। আর আমরা লিখে দিয়েছি তাহাদের উপর, এক আত্মার বদলে এক আত্মা হত্যার, এক আঁখের বদলে এক আঁখ চোখ, এক নাকের বদলে এক নাক, এক কানের বদলে এক কান নিপাত, এক দাঁতের বদলে এক দাঁত, আর আঘাতের বিনিময়ে আঘাত। আর যে কেহ ইয়া ছেড়ে দেয় দানে খয়রাত, তাহার তরে নিশ্চয় তাহাতে পাপ দূর হয়। আর যাহা আল্লাহ করেন অবতরণ, তাহা দ্বারা যে জন হুকুম বিচার না করে পরিচালন, অতঃপর উহারাই তাহার অত্যাচারীগণ। নব্যবার্তাবাহীগণ একের পর অপরজন তাহাদের পদচিহ্নের উপর আমরা প্রেরণ করেছি। আর মরিয়মের পুত্র ঈসার তাহার সম্মুখে তৌরাত গ্রন্থ থেকে প্রমাণ করিতে সত্যকে। আর আমরা ইহাকে করেছি আনয়ন গ্রন্থ ইঞ্জিল, ইহাকে সৎপথ প্রদর্শন আর উজ্জ্বল আলোময় জ্ঞান। আর ইহার সম্মুখে তৌরাত গ্রন্থ থেকে সৎ প্রদর্শন আর উপদেশে বাণীকে প্রমাণ করিয়ে দিতে ধর্মভীরুগণকে। আর আল্লাহ ইহা থেকে যাহা করেন অবতরণ, তাহা দ্বারা বিচার করিতে ইঞ্জিলধারীগণ। আর আল্লাহ যাহা করেন অবতরণ, তাহা দ্বারা সালিশ বিচার না করে যে জন, তবে উহারাই তারা পশ্চাৎ নিন্দাকারীগণ। আর আমরা তোমার প্রতি গ্রন্থখান সত্যের সহিত করেছি অবতরণ। আর ইহার সম্মুখে গ্রন্থ থেকে করে সত্য প্রমাণ। আর ইহার উপর করেন দৃষ্টি নিবন্ধন। আর তবে তাহাদের মধ্যে কেহ বিচার বিবেচন, তাহা দ্বারা যাহা আল্লাহ করেন অবতরণ। আর তাহাদের অভিলাষ না করো অনুসরণ। আর তোমার প্রতি সত্যকে, আর তোমার প্রতি সত্যের হয়েছে আগমন, প্রত্যেকের কারণ তোমাদের থেকে আইন কানুন, পথঘাট আর উপায় মোরা করেছি উদ্ভাবন। আর আল্লাহ ইচ্ছা করিতেন আর আল্লাহ ইচ্ছা যদি করিতেন পোষণ, অবশ্য তোমাদের করিতেন এক জাত যেমন। আর তোমাদের করিতে বটে পরীক্ষা নিরীক্ষণ, তাহাতে যাহা তোমাদের করেন আনয়ন, অথবা সত্তর কর খয়রাত অতিক্রম, উত্তমে হ প্রতিযোগী উদ্যম। তোমরা সকল আল্লাহর প্রতি একত্রে ফিরে যাইবে সত্যি, তোমাদের তথা জানানো হবে অতঃপর, যাহাতে তোমরা হও দ্বিমত ঝগড়ার। আর করো তাহাদের মধ্যে বিচার বিবেচন, আর তাহার দ্বারা যাহা আল্লাহ করেন অবতরণ। আর না করো তাহাদের অভিলাষ অনুসরণ, আর তাহাদের ছাড়ো করো ভয় সন্ত্রাসন। হয়তো তাহাদের কোনো জন ইহাতে করিতে পারে তোমার পদস্খলন। আর আল্লাহ তোমার প্রতি করেন অবতরণ, তবে তাহারা যদি পিঠ ফিরে করে পালায়ন। সুতরাং জানো আল্লাহ করেন ইচ্ছা পোষণ, তাহাদের কোনো পাপ যেমন তাহাদের হয় পৌঁছানো। আর নিশ্চয় মানুষের বহুজন অবশ্য পশ্চাতে নিন্দাকারী পাপীগণ। তাহারা কি করে অভিলাষ পোষণ, বর্বর যুগের হুকুম শাসন। আর আল্লাহ অপেক্ষা অধিক সুন্দর শাসন কে করিবে বিশ্বাসী জনগণের কারণ। রুকুয়া বিরতি ৮। হে যারা করো বিশ্বের স্থাপন, ইহুদি ও খ্রিস্টানগণে না করো বন্ধু ধারণ, তারা পরস্পর বন্ধু আপন। তোমাদের থেকে যে জন তাহাদের বন্ধুত্বে করে পলায়ন, তবে নিশ্চয় সে হয় তাহাদের একজন। নিশ্চয় অত্যাচারী জাতিকে কখন আল্লাহ না করেন সৎপথ প্রদর্শন, দেখিবে তুমি অতঃপর। যাহাদের হৃদয় বেদিগ্রস্ত বিমার, উহারা দৌড়ায় যায় তোমাদের মধ্যে সত্তর। তাহারা বলে আমরা ভয় করি, হয়তো তথায় মোদের কোনো চক্রান্ত পৌঁছিয়া যাইত। তবে জলদি আল্লাহ হয়তো এই যে আসিবেন বিজয় সহিত, অথবা তাহার নিকট থেকে আদেশ কর্মজাত। তাহারা
যা লুকাইছিল, অতঃপর তাহাদের আপন আত্মার ভিতর প্রত্যুষে তাহারা উহার উপর ভীষণ আর্তনাদকারী করিবে চিৎকার। আর যাহারা এনেছে ঈমান, তাহারা বলিবে, উহারাই কি সেই জন যাহারা তাহাদের দৃঢ় বিশ্বাসে তখন করেছে আল্লাহর শপথ পথ। নিশ্চয় তাহারা অবশ্য তোমাদের সাথীগণ, তাহাদের কর্ম গিয়েছে গোল্লায়, অতঃপর তাহারাই ভরে ক্ষতিগ্রস্ত হয়। হে যারা করো বিশ্বাস স্থাপন, তাহার ধর্ম থেকে যে কোনো জন তোমাদের থেকে ফিরে করে প্রত্যাবর্তন, তবে সত্তর আল্লাহ করিবেন আনান এক জাতিকে তাহাদের ভালোবাসা হয়, আর তাহারা তাহার স্নেহ যত্ন নেয়। বিশ্বাসীগণের উপর তাহারা বিনীত, বিজয়ীগণের উপর তাহারা শক্ত। তাহারা যুদ্ধ করিবে আল্লাহর রাস্তায়, তিরস্কারকারী তিরস্কারে না করিবে ভয়। উহাই আল্লাহর অনুগ্রহ অবদান, যাহাকে ইচ্ছা তিনি করেন প্রদান। আর আল্লাহ প্রশস্ত বিদ্বান। নিশ্চয় আল্লাহ আর তাহার প্রতিজন আর বিশ্বাসীগণ তোমাদের বন্ধু স্বজন। আর যাহারা নামাজে হয় দণ্ডায়মান, আর যাহারা ধনবান রাজস্ব করে প্রদান, আর তাহারা রুকুকারী উরুতে নত হয়। আর আল্লাহ ও তাহার প্রীতদূতে যে কেউ ফিরে সম্পর্ক রাখে বন্ধুত্বে। আর যাহারা করে বিশ্বাস স্থাপন, তবে তাহারা নিশ্চয় আল্লাহ সৈন্যগণ, তাহারাই বিজয়ীগণ। রুকু বা বিরতি নয়। হে যারা করো বিশ্বাস স্থাপন, তাহাদের না করো বন্ধু ধারণ। তোমাদের পূর্বে যাহাদের করা হয় গ্রন্থ প্রদান, আর যাহারা কাফের বিদ্রোহীগণ, যাহারা তোমাদের ধর্মে করে বিরূপ আচরণ, আর খেলা চললে ইহা করে ধারণ। আর আল্লাহ করো ভয় সন্ত্রাসন, যদি তোমরা হও বিশ্বাসীগণ। আর প্রার্থনার প্রতি তোমরা যখন তাহাদের করো আহ্বান, তাহারা ইহা খেলা আর বিদ্রূপে করে ধারণ। কেননা তাহাদের ওই কারণ তাহারা নয় বুদ্ধিমান জনগণ। বলো, হে গ্রন্থের লোকজন, তোমরা কি পাও আমাদের ত্রুটি অকর্মী নাকাম ব্যতীত এই যে মোরা আল্লাহে রাখি ঈমান, আর যাহা আমাদের প্রতি করা হয় অবতরণ, আর যাহা পূর্বে হয়েছে উত্তরণ, আর তোমাদের অনেকে যে পরনিন্দাকারীগণ। বলো, আমি কি তোমাদের করিব জ্ঞাপন আল্লাহ নিকট থেকে উহা মন্দ ফলন, যাহাকে আল্লাহ করিল লানত তিরস্কার, তাহার উপর আর গোস্বা আল্লাহর, তাহাদের থেকে কইলেন আর বাদর ও শুকর। আর যাহারা পুজিল মূর্তি পুতুল, উহারাই মন্দমহল, আর তাহাদের সমান রাস্তা থেকে অধিক বিভ্রান্ত দল। আর তাহারা যখন তোমাদের করে আগমন, বলে, আমরা করি বিশ্বাস স্থাপন, বাস্তবিক বিদ্রোহে তাহারা প্রবেশ করে, আর ইহালয়ে হয় বহিষ্কার। আর আল্লাহ আছেন অবগত, তাহারা যা রাখে লুকায়িত। আর তুমি করিবে অবলোকন, তাহাদের থেকে বহুজন পাপ কর্মে দ্রুত দৌড়ায়, আর তাহারা সীমা ছাড়িয়ে যায়। আর তাহারা অপবিত্র হারাম খায়, তাহারা যাহা করে হয় অবশ্য নিকৃষ্ট কর্ম তা হয়, যদি তাহাদের খোদাভীরু। আর তাহাদের চিকিৎসকগণ তাহাদের মন্দ থেকে করে নিষেধ বারণ, আর তাহাদের হারাম নিষিদ্ধ ভক্ষণ কতই নিকৃষ্ট, যাহা তাহারা করিত বয়ন। আর বলিত ইহুদিগণ, আল্লাহর হাত ঘুটাইত আবদ্ধ বন্ধন, তাহাদের হাত গোল্লায় হোক পতন।
চিরতরে হলো তাহাদের কথিত বচন, বরং তাহার হস্তদ্বয় প্রশস্ত আয়তন খরচ করেন ইচ্ছা যে প্রকার। তোমার প্রভুর থেকে তোমার প্রতি আর যা হয়েছে অবতরণ, অবশ্যই হাতে তাহাদের বহুজন বিভ্রান্তি ও বিদ্রোহ করিবে বর্ধন, তাহাদের মধ্যে মোরা শত্রুতা বিদ্বেষণ আর কিয়ামত পর্যন্ত বিদ্রোহ করেছি নিক্ষেপণ। যখনই তারা আগুন জ্বালায় যুদ্ধের কারণ আল্লাহ করেন তাহা নির্বাপন, আর ঝগড়ার চেষ্টায় পৃথিবীতে দৌড়ান, আর আল্লাহ ভালোবাসেন না ঝগড়াকারীগণ। যদি গ্রন্থে লোকজন বিশ্বাস করিত আর তারা ভয় করিত যদি আল্লাহ, তবে তাহাদের থেকে মোরা করিতাম দূর। অবশ্য তাহাদের মন্দ কচুর, আর তাহাদের প্রবেশ করাইতাম স্বর্গীয় উদ্যান, নিয়ামত তৃপ্তিপূর্ণ সুফলীয় বাগান। আর তাহারা যদি হইত প্রতিষ্ঠিত তৌরাত আর ইঞ্জিল গ্রন্থমত, আর তাহাদের প্রভু হতে যাহা উতারিত, তাহারা যদি তাহা মানিয়া চলিত, তবে তাহারা খাইত তাহাদের উপর থেকে, আর তাহাদের পায়ের নিচের থেকে তাহারা পরিতোষিক হতো খোরাকে। তাহাদের থেকে এক জাত নিয়ে যায় মধ্যম পথ, আর তাহাদের মধ্যে অগণন ভূত, তাহারা যাহা করে ঘৃণিত। রুকুবা বিরোধী 10। হে রাসূল প্রেরিত জন, পৌঁছা যাহা তোমার প্রভু মহান তোমার প্রতি করেন অবতরণ, আর যদি তুমি না পারো, তুমি না পৌঁছাইলে অতঃপর রিসালাত আইন কানুন বিধি তাহার, আর আল্লাহ বাঁচাইবে তোমাকে মানুষের কবল থেকে বিদ্রোহী জাতিকে। নিশ্চয় আল্লাহ পথ না দর্শন। বলো, হে গ্রন্থধারীগণ, তোমরা কিছুর উপর নয়, যে পর্যন্ত তোমরা হও দণ্ডায়মান। উপহার তৌরাত আর ইঞ্জিল গ্রন্থ মহান, আর তোমাদের প্রভু হতে যত তোমাদের উপর যাহা হয় উতারিত, আর যাহা হয়েছে অবতরণ তোমাদের প্রভু হতে তোমাদের সদন। অবশ্যই হাতে তোমাদের বহুজন প্রতারণা আর বিদ্রোহ করিবে বর্ধন, অতঃপর তুমি না হও দুঃখিত। উপর বিদ্রোহী জাতি যত, নিশ্চয় যাহারা করে বিশ্বাস স্থাপন, আর যাহারা হাদু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, যে কেউ আল্লাহ করে বিশ্বাস স্থাপন আর বিশ্বাস করে শেষ বিচারের দিনক্ষণ, আর সৎকর্ম করে সাধন, তবে তাহাদের উপর নাই কোনো ভয়, আর তাহারা কোনো দুঃখ চিন্তা করিবার নয়। বাস্তবিক ইসরায়েলের পুত্রগণ, আমরা তাদের প্রতিজ্ঞা করেছি ধারণ, আর তাহাদের প্রতি করেছি প্রেরণ রাসূল পয়গম্বর প্রেরিত জন। তাহাদের আত্মা যাহা না চাহিত, তাহা লয় প্রদূত যখনই আসিত, তাহাদের এক দল তাহাকে মিথ্যা বলিত, আর অপর দল তাহাকে হত্যা করিত। আর তাহারা কইল, হিসাব গণনা হয়তো ইহাতে হবে না ঝগড়া প্রতারণা। তবে তাহারা হইল অন্ধ ও বধির শ্রবণহীনা। তারপর আল্লাহ ফিরলেন তাহাদের উপর, তাদের বহু আর অন্ধ ও বধির থাকিল। তারপর আর যে কর্ম তাহারা করে সাধন, আল্লাহ তাতে রাখেন দৃষ্টি নন। বাস্তবিক যারা কাফের বিদ্রোহীগণ, তাহারা বলিল, নিশ্চয় আল্লাহ হন মসীহ সর্দার, মরিয়মের পুত্র তনয়। আর বলিল, মসীহ সর্দার মহান। হে ইসরায়েলের পুত্রগণ, আল্লাহর করো সেবা পূজা পার্বণ, আমারও তোমাদের প্রভু মহান। নিশ্চয় সে যে করে আল্লাহর অংশীদার, বাস্তবিক আল্লাহ তাহার উপর স্বর্গ নিষেধ করেন, অতঃপর আর অগ্নি তাহার বাসভবন, আর অত্যাচারীগণের কারণ সাহায্যকারী না হয় কোনো জন। বাস্তবিক যাহারা কাফের বিদ্রোহীগণ, তাহারা বলে, নিশ্চয় আল্লাহ মহান, তিনজনের তৃতীয় জন, অথচ ব্যতীত একজন উপলক্ষ দেবতা থেকে উপাস্য কেহ নন। তাহারা যা বলে তা থেকে আর যদি তাহারা না হয় ক্ষান্ত হইবার, তবে তাহাদের থেকে যাহারা বিদ্রোহীগণ স্পর্শ করিও অবশ্য
তাদের যাতনায় নির্যাতন, তারা কি আল্লাহর প্রতি ফিরবে না আর কি চাইবে না তাহারা ক্ষমা প্রার্থনা, আর আল্লাহ কৃপাময় করেন মার্জনা। মরিয়মের পুত্র কিছু নয় ব্যতীত মসি সর্দা দূত প্রীতগান, বাস্তবিক তাহার পূর্বে কত প্রীত দূত হয়ে বিগত, আর তাহার মাতা ছিল সত্যি সত্য, উভয়ের আহার ভক্ষণ করিত। দেখো কি প্রকার নিদর্শন, তাদের কারণ মোরা করি যে বর্ণন। তারপর দেখো করো অবলোকন, কোথা উল্টে বিথায় তাহারা করে কেমন। বলো তোমরা কি করিবে উপাসনা, আল্লাহ ছাড়া এমন কোনো জনা যে মালিক নয় তোমাদের তরে ক্ষতি আর লাভ করিতে না পারে, আর আল্লাহ অভিজ্ঞ শ্রবণ করে। বলো হে গ্রন্থনুসারী, তোমাদের ধর্মে কখন সত্য ব্যতীত মিথ্যা ভ্রান্তি না করো চয়ন, আর গোত্রীয় অভিলাষ না করো অনুসরণ। বাস্তবিক তারা পূর্বে বিভ্রান্তি করেছে বরণ, আর পথভ্রষ্ট করেছে বহুজন, আর সমান রাস্তা থেকে করেছে বিপথে গমন। রুকুয়া বিরতি 11। ইসরায়েলের পুত্রগণ থেকে যারা বিদ্রোহী যত, দাউদ ও মরিয়মের পুত্র ঈসার জিহ্বায় তিরস্কৃত, উহা তাদের অবমানন আর সীমালঙ্ঘনের কারণ। ঘৃণিত কর্ম করিত তাহারা না করিত ইহা বারণ, তাহারা যা করিত বড়ই নিকৃষ্ট কর্মকরণ। তুমি দেখিবে তাহাদের বহুজন যারা বিদ্রোহী তাহাদের প্রতি করে প্রত্যাবর্তন, বড়ই নিকৃষ্ট তাহাদের আত্মার কারণ। তাহারা যা করে অগ্রে প্রকারে প্রণ, এই যে আল্লাহ কঠিন তাহাদের উপর, আর তাহারা প্রবেশ করিবে শাস্তির ভিতর। যদি তাহারা আল্লাহ নবীকে বিশ্বাস করিত আর তাহার প্রতি যা উতারিত তাহারা বিদ্রোহীকে বন্ধুরূপে না ধরিত। আর কিন্তু তাহাদের থেকে বহুজন পরনিন্দাকারী ফাসেকগণ অবশ্য তুমি পাইবে মানুষগণ যারা ইহুদি আর শিরকে অংশীকারী, তাহারা শক্ত শত্রুতা করে যারা বিশ্বাস করে তাহাদের, আর যারা বিশ্বাস করে তাহাদের তরে অবশ্য অধিক নিকটতম পাইবে তুমি তাহাদের, যারা বলে নিশ্চয় আমরা সাহায্যকারী খ্রিস্টান। উহা যেহেতু তাহাদের মধ্যে আছে কাহিনগণ আর আগ্রহী পাঠক, ধার্মিক দরবেশগণ, আর এই যে তাহারা নয় গর্বিতগণ। আর যখন তারা শুনে করে শ্রবণ প্রেরিত দূতের প্রতি যাহা করে উতারণ, তুমি তাহাদের করিবে অবলোকন। তাহাদের আঁখি আর্দ্রতায় করে ভাসমান, চোখের জলে বহে প্রবাহ প্লাবন। যেহেতু তাহারা পেয়েছে সত্যের পরিচয় আমাদের প্রভু, তাহারা কয় আমরা এনেছি ঈমান, তবে আমাদের লিখে লাও এখন শহীদ সাক্ষী শহীদগণ, আমরা আল্লাহে আর কেননা হব বিশ্বাসী প্রবর, আর কেননা তাহাতে বিশ্বাস করিব স্থাপন, যাহা আমাদের কারণ সত্য থেকে কইল আগমন। আর আমাদের প্রভু মহান, আমরা যে আশা করি পোষণ, আমাদের করাইবে প্রবেশ সাথে সৎকর্মীগণ। অথবা তাহাদের বলার কারণ আল্লাহ তাহাদের উপকারে স্বর্গীয় উদ্যান প্রবেশ করান, যাহা নিম্নে নদী প্রবাহমান, তাহারা তথায় থাকিবে সর্বক্ষণ। আর হয় ওই প্রকার সুন্দর কর্মীদের পুরস্কার, আর যাহারা করে বুদ্ধাচরণ আর মিথ্যা বলে আমাদের নিদর্শন, উহারাই মহানরকের বন্ধুগণ। রুকুয়া বিরতি 12। হে হয়ে যাহারা কর বিশ্বাস স্থাপন, অবৈধ করোনা পবিত্র বক্ষণ, আল্লাহ বৈধ করেন যাহা তোমাদের কারণ।
আর করোনা সীমালঙ্ঘন। নিশ্চয় আল্লাহ প্রিয় নয় সীমালঙ্ঘীগণ। আল্লাহ তোমাদের যে খাদ্য করেন প্রদান, আর তা থেকে পবিত্রগুলি করো ভক্ষণ, আর আল্লাহ করো ভয় সন্ত্রাসন, যাহাতে তোমরা বিশ্বাসীগণ আল্লাহ তোমাদের না করিবেন ধারণ অযথা কথা অঙ্গীকারের কারণ, আর কিন্তু তোমাদের ইমানে গিরা বাঁধার কারণ আল্লাহ তোমাদের করিবেন ধারণ। তবে ইহা প্রায়শ্চিত্ত বা পাপ দূরকরণে মধ্যম খাদ্য খাইবে দরিদ্র দর্জনে, যেমন আহার করা তোমাদের পরিজনে, অথবা তাহাদের করিবে পোশাক প্রদান, অথবা মুক্ত করিবে গলা গর্দান, বন্দির হত্যাকারীর অথবা অধীন যে জন, অথবা ওইসবে সামর্থ্য না পায় যে জন 3 দিন উপবাস ব্রত সে করিবে পালন। ওইগুলি প্রায়শ্চিত্ত হয় তোমাদের বিশ্বস্ততায়, যখন তোমরা হলফ করো আর রক্ষা করো তোমাদের অঙ্গীকার, যদি তোমরা হও ঈমানদার। এরূপে আল্লাহ তাহা নিদর্শন তোমাদের পরিষ্কার করেন বর্ণন, যেন করিতে পারো সন্তোষ প্রকাশন। হে হয়ে যারা বিশ্বাসীগণ, নিশ্চয় জুয়া আর মদ্যপান আর প্রতিযোগিতায় প্রস্তর নিক্ষেপণ আর বাজি ধরে তীর ছোড়ন শয়তানের কর্ম অপবিত্র সাধন। তবে পরিহারে ইহা পার্শ্বে করো, যেন হইতে পারো বিজয়ী বর। নিশ্চয় যে ইচ্ছা করে শয়তান তোমাদের মধ্যে করিতে উদাহরণ জুয়ার মদ্যপানের মাধ্যম শত্রুতা হিংসা অধম, আর হইতে আল্লাহর জিকির স্মরণ তোমাদের করিতে বদ্ধ বারণ, আর আল্লাহ করিতে উপাসনা তোমাদের থেকে নামাজ প্রার্থনা, আর বদ্ধ করিতে উপাসনা তোমাদের থেকে নামাজ প্রার্থনা। অথবা তোমরা যত হইবে কি ইহাতে বিরত, আর আল্লাহ হও অনুগত, আর অনুসরণ করো রাসূল প্রীত, আর থাকো সন্ত্রাসন ভয় অনুধাবন। তবে যদি তোমরা পিঠ ফিরে করো পলায়ন, অবগত হও অতঃপর, যেহেতু প্রেরিত দূতের উপর বার্তা পৌঁছানোর দায়িত্ব পরিষ্কার। যারা করে বিশ্বাস স্থাপন আর সৎকর্ম করে সাধন, তাহাদের তরে অপরাধ নয় যদি তাহারা ইহাতে খায়, যখন তাহারা যাহা করে ভয় আর ভালো কাম করে সাধন, তারপর করে ভয় সন্ত্রাসন, আর করে বিশ্বাস স্থাপন, ভয় করে তারপর, আর কাম করে সুন্দর, আর আল্লাহ ভালোবাসেন কর্মী সুন্দর। রুকুয়া বিরতিতারও। হে হয়ে যারা বিশ্বাস করো, অবশ্য আল্লাহ তোমাদের পরীক্ষা করিবেন কিছু শিকারে, যাহায় পৌঁছায় তোমাদের হাত, আর তোমাদের বর্ষার আঘাত আল্লাহ যেন অবগত হয়, তাহাকে গোপনে অদৃশ্য দেখায়, তোমাদেরকে করে ভয়। তবে উহার পর যে কেউ করে সীমা লঙ্ঘন, অতঃপর তাহার তরে আছে দুঃখপূর্ণ নির্যাতন। হে যারা বিশ্বাসীগণ, আর তোমরা এহরাম পরনে যখন হজের পোশাকে না করো শিকার মরণ, আর যে কেউ হত্যা করে ইহায় তোমাদের মধ্যে জানাশোনায়, অতঃপর তাহার প্রতিদান পুরস্কার অনুরূপ পশুর যাহা সে করেছে হত্যা, ইহার তোমাদের সাহেব অবিচার করিবে বিচার। দাম পৌঁছাইবে ঘর মক্কা কাবায়, অথবা প্রায়শ্চিত্ত দরিদ্র খাদ্য আহার, অথবা উহার ন্যায় বরাবর উপবাস রোজার, যেন সে ভোগ করে তাহার অন্যায় কর্মের সাজা বিচার, যাহা পূর্বে করেছে অতিক্রম, আল্লাহ তাহা করিবেন মোচন। আর কেহ শত্রুতা করিবে পোষণ, তাহাতে আল্লাহ প্রতিশোধ লন, আর প্রতিশোধ গ্রহণে আল্লাহ শক্তিমান। তোমাদের তরে বৈধ হয় সমুদ্র শিকার, আর জীবিকা নির্বাহের উপার খাদ্য ইহার তোমাদের কারণ আর ভ্রমণকারীর কারণ। আর হজের পোশাক পরনে তোমরা থাকো যতক্ষণ, তোমাদের উপর অবৈধ হয় ডাঙ্গায় শিকার তখন। আর আল্লাহকে করো ভয় সন্ত্রাসন, যাহার প্রতি তোমাদের করা হবে হাসর উত্থান। আল্লাহ মহান করেন নিষেধ করণ, কাবার ঘরে হত্যা শিকার খেলা গ্রহণ, ইহা মানুষের কারণ নিরাপত্তা দাঁড়াইবার ভবন।
নিষিদ্ধ মাসে শিকার নিষিদ্ধ হয়েছে, আর বলির পশু আর পশু গলায় মালার এইগুলি হয় তোমাদের জানিবার, যাহা আছে গগনে আর যাহা আছে ভুবনে, আর এই যে সকলই আল্লাহ জানো যে আল্লাহ কঠিন শাস্তিকারী হয়, আর এই যে আল্লাহ ক্ষমাশীল দয়াময়। প্রেরিত দূতের উপর নয় ব্যতীত সত্য বার্তা পৌঁছায়, আর আল্লাহ আছেন অবগত। তোমরা যাহারা রাখো লুকায়িত আর যাহা করো প্রকাশিত, বলো না হয় সমান অপবিত্রগণ, যদিও বহু অপবিত্রগণ তোমাকে করে আশ্চর্য মোহন। অতঃপর হে উচ্চ দরজার বুদ্ধিমানগণ, আল্লাহকে করো ভয় সন্ত্রাসন, যেন তোমরা হইতে পারো বিজয়ীগণ। রুকুয়া বিরোধী 14। হে হয়ে তোমরা যাহারা করো বিশ্বাস, এমন কিছু তোমরা না করো জিজ্ঞাস, যাহা থেকে তোমরা হবে দুঃখিত হতাশ। তোমাদের তরে যদি তাহা হয় প্রকাশ, আর যদি তাহা থেকে করো প্রশ্ন জিজ্ঞাসন। এখনও যখন কোরআন হয়েছে অবতরণ, প্রকাশিত হবে তোমাদের কারণ, যা হয়তো আল্লাহ করিতেন মোচন। আল্লাহ ক্ষমাকারী করেন সহ্য সহন। বাস্তবিক তোমাদের পূর্ববর্তীগণ জনগণ তাহাতে করেছে প্রশ্ন আনান, তারপর প্রভাতে হলো তাহারা বিজয়ীগণ। কোনো মান্যতি আর কোরবানির পশুর কারণ আল্লাহ করেন নাই স্বাধীন চারণ। কান কাটা উটনির নাম বাহিরাতুন, আর প্রবেশ করেছে যে উটনির 10 বাচ্চার, আর উটনির নাম সায়বাতিন স্বাধীন চরিবার, আর নাম ওসিলাত স্বাধীন পাঠ্য বা সার, আর নাম হামি উষ্টি 10 বাচ্চাদার। কিন্তু যারা কাফের বিজয়ীগণ, তারা আল্লাহর উপর করে মিথ্যা রচন, আর তাহাদের অনেকে নয় বুদ্ধিমান। আর বলা হয় তাহাদের যখন, আল্লাহ যাহা করেন অবতরণ, আসো ইহার সহিত আর প্রতি প্রয়োজন। তাহারা বলে যাহা পাওয়া যায় উপর আমাদের বাপদাতায়, তাহাই আমাদের যথেষ্ট হয়, অথচ তাহাদের পিতাগণ কোনো কিছুই নয় অবগত, আর তাহারা নয় সৎপথ প্রদর্শিত। হে হয়ে যারা করো বিশ্বের স্থাপন, তোমরা সৎপথে প্রদর্শিত যখন কোনো বিভ্রান্তিতে পথভ্রষ্ট, তখন তোমাদের উপর আর তোমাদের আত্মায় কখন পারিবে না কহিতে অনিষ্ট সাধন। আল্লাহর প্রতি ফিরে তোমরা একত্রে করিবে গমন, তবে তোমরা যে কর্ম করেছে সাধন, তাহাতে তোমাদের দেওয়া হবে খবর নতুন। হে হয়ে প্রত্যয়নকারীগণ, তোমাদের মধ্যে কোনো একজন মৃত্যুর দ্বারে উপস্থিত হয় যখন, তবে সাক্ষী কর উপস্থাপন ও উপদেশ কর তখন। তোমাদের মধ্যে হতে সম্মানিত যেজন, অথবা তোমাদের ভিন্ন অপর কোনো 2 জন, যদি তোমরা পৃথিবীতে রত থাকো আঘাত হাননে, অতঃপর তোমাদের বিপদে পৌঁছে মরণে, যদি তোমরা সংসবে সন্দেহ করো, নামাজের পর উভয়কে আঁকড়ে ধরো, তাহাদের অতঃপর শপথ করাও আল্লাহর অল্প মূল্যে আমরা ইহায় না করিও বিক্রয়। আর যদিও সে সম্মানিত নিকটতম আত্মীয় হয়, আর আমরা না করিব গোপন, আল্লাহ সাক্ষী প্রমাণ, নিশ্চয় আমরা তখন উত্তমে হইব পাপীগণের অন্যতম। অতঃপর যদি তাহাদের উভয়ের উপর সত্যকে পাপে মিথ্যা করায় হয় খবর, তবে যারা সত্য কইল গোপন, উভয়ের স্থানে অপর 2 জন হইবে দণ্ডায়মান। উভয় ছিল সন্নিকটে, তবে তাহাদের উপর অতঃপর উভয় সৎপথ করিবে আল্লাহর, তাহাদের উভয় সাক্ষী থেকে। আর অবশ্য আমাদের সাক্ষী সত্য অধিকতর, আর নিশ্চয় আমরা না করিব সীমালঙ্ঘন, তখন আমরা হব অত্যাচারীদের অন্যতম। এই যে ইহার মুখের উপর প্রায় উহাই সাক্ষী আনয়নের নিকটতম উপায়, অথবা তাহাদের ইমানের পর তাহারা করে ভয়। এই যে তাহাদের বিশ্বাসে যাইবে বদলায়, আর আল্লাহে করো ভয় আর করো শ্রবণ। আর পিছে নিন্দাকারী জাতি জনগণ,
তাহাদের আল্লাহ না করেন সৎপথ প্রদর্শন। রুকুয়া বিরতি 15। একদিন প্রেরিত দূত পয়গাম্বর আল্লাহ তাহাদের করিবেন একাত্তর, বলিবেন তাহাদের অতঃপর তোমাদের শিক্ষার জনগণ কি যে দিল উত্তর। তারা বলিবে আমাদের নাই কোনো জ্ঞান, নিশ্চয় তুমি অবগত গোপন। আল্লাহ বলিলেন যখন, হে ঈসা মরিয়মের সন্তান, তোমার উপর আল্লাহ সুফল করো স্মরণ, আর উপর তোমার মাতাজান আমি পবিত্র আত্মায় তোমাকে করেছি শক্তিমান। তুমি শৈশবে দোলনায় মানুষের সাথে ছিলে কথাবার্তায়, আর তোমাকে আমি দিয়েছি গ্রন্থ প্রশিক্ষণ, যখন তৌরত আর ইঞ্জিল আর বিজ্ঞান। আর আমার আদেশ তুমি যখন মাটি দ্বারা পাখির আকার করিতে সৃজন, অতঃপর ইহাতে তুমি করিতে ফুৎকার, তবে আমার আদেশে পাখি হইতে তৈয়ার। আর তুমি আদেশে আমার আরোগ্য করিতে অন্ধ আর কুষ্ঠ বিমার। আর আমার আদেশে তুমি যখন খরিদ করিতে মৃত্যের মরণ, আর ইসরায়েলের পুত্রগণকে তুমি যখন পরিষ্কার দলিলে তুমি করো আগমন, তোমার থেকে তোমাদের আমি যখন বন্ধ রাখি আক্রমণে করিতে বারণ, তবে বইল তাহাদের যাহারা বিজয়গান এই যে পরিষ্কার অভিভূত জাদু ব্যতীত নয়। আর শিষ্যগণ প্রেরণা দিলাম যখন, এই যে আমাতে ও আমার দূতে রাখো ইমান, তাহারা বইল আমরা করি বিশ্বাস স্থাপন আর সাক্ষী আমি যেহেতু আমরা মুসলমান। শিষ্যগণ বলিল যখন, হে ঈসা মরিয়মের সন্তান, আকাশ হইতে তোমার প্রভু জানা আমাদের উপর এক টেবিলখানা পরিবেশন করিতে সমর্থ কিনা। তিনি বলিলেন, আল্লাহ কর ভয় সন্ত্রাসন যদি তোমরা অবিশ্বাসীগণ। তারা বলিল আমরা করি ইচ্ছা পোষণ, ইহা থেকে করে ভক্ষণ তৃপ্ত করিতে হৃদয় মন। আর আমরা জানিবার কারণ তুমি আমাদের বলো সত্য বচন, আর ইহার উপর হইতে সাক্ষীর অন্যতম। মিনিতে বললেন ঈসা মরিয়মের সন্তান, হে আল্লাহ আমাদের প্রভু মহান, আমাদের উপর আকাশ থেকে করো উত্তরণ টেবিল পূর্ণ স্বর্গীয় সামগ্রী খাদ্য খাদন। ইহা যেন হয় আমাদের কারণ, আমাদের প্রথম ও শেষ আনন্দ পরম। আর ইহা হইবে তোমার নিদর্শন, আর আমাদের করো আহার প্রদান, তুমি খাদ্য প্রদানকারীদের উত্তম। বলিলেন আল্লাহ মহান, তোমাদের উপর ইহা এমন, নিশ্চয় আমি করিব অবতরণ তোমাদের থেকে যে কেহ অতঃপর অবিশ্বাস করিবে ইহার পর, তবে নিশ্চয় আমি তোমাকে করিব নির্যাতন, এমন শাস্তি তাহাকে করিব প্রদান যে শাস্তি পায় নাই বিশ্বের কোনো একজন। রুকুয়া বিরতি 16। আর বলিলেন আল্লাহ যখন, হে ঈসা মরিয়মের সন্তান, তুমি কি বলিলে মানুষের কারণ আল্লাহ ব্যতীত প্রভু কর ধারণ, আমাকে ও আমার মা উভয়জন। তিনি বলিলেন তোমার পবিত্রতা হোক বর্ণন, কি হইল আমার, আমি বলিব এমন যাহা আমার তরে সত্য নন। যদি আমি বলে থাকি ইহা কখন, তবে অবশ্য তুমি ইহা জানিতে তখন। তুমি আছো অবগত যাহা আমার হৃদয়ে নিহিত, আর আমি নয় অবহিত যাহা তোমার আত্মায় লুকায়িত। নিশ্চয় তুমি অদৃশ্য অবগত, আমি বলি নাই ইহাতে তাহাদের ব্যতীত তুমি যাহা আদেশ করেছ আমারে যেন উপাসনা করো আল্লাহর তোমাদের প্রভু আর প্রভু আমার। আর আমি সাক্ষী আছি তাহাদের উপর যে পর্যন্ত আমি ছিলাম তাহাদের ভিতর। অতঃপর তুমি যখন করিলে আমায় প্রয়াণ, তুমি তাহাদের উপর ছিলে রক্ষক যত্নমান, আর তুমি সকল কিছুর উপর সাক্ষী স্বয়ং।
যদি তুমি তাহাদের করো নির্যাতন, তবে নিশ্চয় তাহারা তোমার উপাসকগণ। আর যদি তুমি তাহাদের করো ক্ষমামার্জন, কেননা নিশ্চয় তুমি সম্মানিত হাকিম মহান। আল্লাহ বলেন, আজকের এই দিন সত্যবাদীগণের সত্য সাধন উপকারে আসিবে তাহাদের, কারণ স্বর্গীয় উদ্যান যাহা নিম্নে নদী প্রবাহমান, তাহারা তথায় থাকিবে সর্বক্ষণ। আল্লাহ তাহাদের প্রতি প্রতিভাজন, আর তাহারা আল্লাহর প্রতি রাজি হন। উহাই সাফল্য বৃহত্তম। আকাশ ও পৃথিবীর রাজ্য আল্লাহর, আর যাহা আছে ইহাদের উভয়ের ভিতর, আর সকল কিছুর উপর তিনি শক্তিধর।